পাড়া বারোয়ারির প্যান্ডেল। খুব সুন্দর একটি প্যান্ডেল সজ্জা করেছে। হিজবতীদের জানাই খুব সুন্দর একটা তোমরা থিমে প্যান্ডেলের থিমটা খুব সুন্দরভাবে। এখানে লক্ষ্মী প্রতিমার কিন্তু দুটো ডানা আছে, পরিরূপে দেখানো হয়েছে। তার আগে তোমরা প্যান্ডেলটা দর্শন করো। 30 বছর কিন্তু ক্লাবটার বয়স। সুন্দর একটি জায়গা, সুন্দর একটি দুপুরবেলা। আর আমি আজকে বেরিয়ে পড়েছি হিজুলির গ্রামের যে লক্ষ্মী পুজো হয় সেইগুলো তোমাদের কাছে তুলে ধরতে। তো আমি সৌরভ, তোমরা দেখছো সৌরভ মোবাইল কৃষ্ণনগর। চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই দেখো কি সুন্দর একদম আঁকা বাঁকা রাস্তা, এই রাস্তা ধরেই যাচ্ছি, আমাদের শ্যুট হচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর রাস্তা। যেই বারোয়ারিটা আমরা দেখবো সেটা হচ্ছে পূর্বপাড়া বারোয়ারি। চলো দেখে আসি। এখন যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পূর্বপাড়া বারোয়ারির প্যান্ডেল। খুব সুন্দর একটি প্যান্ডেল সজ্জা করেছে হিজুলি পূর্বপাড়া বারোয়ারি। প্যান্ডেলের সঙ্গে সঙ্গে এখানে থিম লক্ষ্মী ঠাকুরের যে স্ট্রাকচারটা হয় সেই থিমটাও খুব সুন্দর করেছে, কিন্তু বিশেষভাবে দেখাতে পারছি না, তাও মুখটা দেখানোর চেষ্টা করব। চলো ভেতরের দিকে যাওয়া যাক। এখানে লক্ষ্মী ঠাকুর বসে আছে, তার পাশে সেনাবাহিনীর কিছু জওয়ান দেখা যাচ্ছে, তারা হচ্ছে মাকে রক্ষা করছে। এই থিমটা বোঝাতে চেয়েছে। পরবর্তী যে লক্ষ্মী ঠাকুরটার সঙ্গে প্যান্ডেলটা আপনাদের দেখাবো ক্লাব অভিমান। চলুন দেখে আসি। সামনে যে ঠাকুরটা দেখছো লক্ষ্মী প্রতিমাটা এত সুন্দর, আর এই লক্ষ্মী প্রতিমাটি এসছে আমাদের কৃষ্ণনগর কানাই পালের স্টুডিওর থেকে। খুব সুন্দর ডিজাইন করেছে, দেখতেই পাচ্ছ। সবচেয়ে সুন্দর কোনো যদি লক্ষ্মী ঠাকুর হয় সেটা এই লক্ষ্মী ঠাকুরটা হয়েছে আমার কাছে। আর তার সঙ্গে এই দেখো সিনারি টাইপের কানাইলাল পাল, শ্রী গৌতম পাল প্রতিষ্ঠাতা। আর খুব সুন্দর দেখো, লাইটিং থেকে শুরু করে দূর থেকে খুব সুন্দর লাগছে। প্যান্ডেলটা সেরকম যদি নাও ভালো হয়, কিন্তু আমাদের এই লক্ষ্মী ঠাকুরটা কিন্তু আমাদের খুব সুন্দর লেগেছে আমার কাছে। তো ক্লাব কর্তৃপক্ষদের জানাই খুব সুন্দর একটা তোমরা থিমের সঙ্গে হচ্ছে লক্ষ্মী ঠাকুর বানিয়েছো এর জন্য। তারপরে তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে শাড়ি আছে, মা লক্ষ্মীর গায়ে যে শাড়িটা, তার নকশাটা একদম নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা হচ্ছে ক্লাব অভিমান। পরে যে পুজো প্যান্ডেলটা নিয়ে যেতে চলেছি সেটা হচ্ছে ঘোষপাড়া বারোয়ারি, হিজুলি ঘোষপাড়া বারোয়ারি। চলো দেখে আসি। যে প্যান্ডেলটার কথা তোমাদের বলছিলাম ঘোষপাড়া বারোয়ারি, হিজুলির মধ্যে অন্যতম একটা পাড়া ঘোষপাড়া বারোয়ারি, যেখানে প্রত্যেক বছর থিম প্যান্ডেলের থিমটা খুব সুন্দরভাবে। সাধারণত এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আমার কাছে। আর এবারটা চলো ঠাকুরের মুখটা দেখা যাক। এখানে ঠাকুরও খুব সুন্দর, এক চালির ওপরে বসে আছে, সঙ্গে তার বাহন প্যাচুকে নিয়ে বসে আছে।
প্রত্যেক বছরের মতন এবারেও শক্তি সংঘ ক্লাব হিজুলির দারুণ একটি প্যান্ডেল সজ্জিত করেছে, তার সঙ্গে অসাধারণ লক্ষ্মী প্রতিমা। তোমাদের প্যান্ডেলটা একটু দেখো। এবারে তোমাদের আস্তে আস্তে নিয়ে যাব লক্ষ্মী প্রতিমাটাকে দেখানোর জন্য। মানে এখনকার লক্ষ্মী প্রতিমা যেরকম হয় তার থেকে কিন্তু লক্ষ্মী প্রতিমাটাই একটু আলাদা। এখানে লক্ষ্মী প্রতিমার কিন্তু দুটো ডানা আছে, মানে পরিরূপে দেখানো হয়েছে লক্ষ্মী প্রতিমাকে, সঙ্গে তার প্যাঁচা। এরপরে নিয়ে যাব একটি ক্লাবে, যে ক্লাবের কোনো নাম আমি খুঁজে পাইনি, কিন্তু ক্লাবটা একটা বিশেষত্ব হচ্ছে প্যান্ডেলটা ছিল স্বস্তিক প্যান্ডেল আর প্রতিমাটি ছিল সাবেকিয়ানায়। তো খুব সুন্দর অসাধারণ হচ্ছে মানে হিজুলির প্রতিমাগুলো। চলো যে লক্ষ্মী ঠাকুরটা দেখতে যাবে এখন, সেটা হচ্ছে হিজুলি আমরা কজল লক্ষ্মী ঠাকুর পুজো। এখানেও ধুমধাম করে হয় লক্ষ্মী পুজোটা, চলো দেখে আসি, তারপরে নেক্সট পুজো প্যান্ডেলে নিয়ে যাচ্ছি। এইগুলো কিন্তু আস্তে আস্তে রাত্রিবেলার দিকে যদি আসা যেত খুব সুন্দর হতো, কিন্তু রাত্রিবেলার দিকে আসতে পারবো না, এর কারণে আমরা কভার করেছি দুপুরবেলার দিকে। আর দুই সাইডে কিন্তু স্টল বসেছে। হিজুলিও কিন্তু কৃষ্ণনগরের মধ্যে সবচেয়ে ভালো কিন্তু প্রতিমার জন্য আর প্যান্ডেলের জন্য। সামনে তোমরা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই ক্লাবের নাম হিজুলি আমরা কজন ক্লাব। প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু ভালো প্যান্ডেল একটা হয়েছে। আর ঠাকুরটা এত সুন্দর দেখতে, তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমরা প্যান্ডেলটা দর্শন করো। হিজুলি আমরা কজন মানে ক্লাবটা স্থাপিত হয়েছিল 1988 সালে, বর্তমানে 2025। মানে যদি ধরি তাহলে প্রায় 37 বছর কিন্তু এই ক্লাবটার বয়স। আর সামনে দেখতে পাচ্ছি যে লক্ষ্মী প্রতিমাটা অসাধারণ, মানে মূর্তির মধ্যে বসে আছে প্যাঁচাকে নিয়ে, খুব সুন্দর কিন্তু প্রতিমা। এখন আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি বা সামনে যে পুজো প্যান্ডেলটা তোমরা দেখছো, সেটা হচ্ছে ফুলতলা পাড়া বারোয়ারি, যেখানে প্রত্যেক বছর ভালো ভালো থিম করে প্যান্ডেলের উপরে এবং সুন্দর প্রতিমা করে। চলো ভেতরে গিয়ে দেখে আসি। যে কটা হচ্ছে লক্ষ্মী পুজো হয় সেই কটা দেখা যান, আর তোমাদেরকেও দেখাচ্ছি সেই ভিডিও। মানে আমি তো দেখেছি, তারপরে তোমাদেরকেও দেখাবো। চলো আজকের জন্য একটু গরমে খুব বাজে অবস্থা, মানে দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে স্নান। এখন সাইকেল চালিয়ে যেতে হচ্ছে অনেকটা বাড়ির দিকে। তো কিছুই বলার নেই, একটা কথাই বলবো যে চ্যানেলকে যদি নতুন হও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো, এরকম নিত্য নতুন ভিডিও তোমরা পেতে থাকবে। তো একবার বলা যায়, এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এ আসন জুড়ে। জয় লক্ষ্মী পুজোর জয়। চলো আইয়ে দেখা যাক।